গুড মর্নিং, সুপ্রভাত, হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আজ আমি 22 জানুয়ারি 2025 এর গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা করাচ্ছি। মাঝখানে 2-4 দিন কোথায় ছিলাম, কোথাও আর যাইনি। অনেক গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি ক্লাসে ব্যস্ত ছিলাম, যেগুলো দেখবে আমি ইউটিউবে করিয়েছি। ওই ক্লাসগুলো করতে মেটেরিয়াল বানাতে আমার ব্যাক পেন শুরু হয়ে যায়, এতক্ষণ চেয়ারে বসতে হয়। বিশেষ করে দেখবে নতুন আমি টাইগার রিজার্ভ ভারতের 2025 সালের আপডেটেড মেটেরিয়াল উইথ এক্সট্রা ডিটেল ইনফরমেশন, এমসিকিউ, পিওয়াইকিউ অ্যাড করে, অ্যাজ ওয়েল অ্যাজ দেখবে ভারতের ন্যাশনাল পার্কের ওপরে ক্লাস করেছি এবং মাঝখানে কন্টিনিউয়াস জিকে এক্সপ্রেস করেছি। তো তোমাদের চিন্তার কারণে কারেন্ট অ্যাফেয়ার্স যখনই 1-2 দিন অফ হয়, তো পেন্ডিং যে সমস্ত বিষয় থাকে সেখানকার ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আমি অ্যাড করে নিই ইন জেনারেলি, কারণ ইম্পর্টেন্ট প্রশ্ন বাদ দিলে তো হবে না। চলো, আর সোম থেকে শনি আমাদের ক্লাস হয়, সেগুলো দেখতে ভুলো না। আর আমাদের পেইড ব্যাচে যুক্ত হবে, বেস্ট টু বেস্ট কন্টেন্ট পাবে, কন্টেন্টে কোনো খামতি হবে না আমাদের ব্যাচে, কিন্তু এতটুকু আশ্বস্ত করতে পারি। আজকের প্রথম প্রশ্ন, কে সম্প্রতি ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025 সম্প্রতি উদ্বোধন করেছেন? এটা নিউ দিল্লিতে আয়োজিত হয়েছিল। সঠিক উত্তর হবে আমাদের প্রাইম মিনিস্টার। অপশন সি সঠিক উত্তর। দেখো, দ্য ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025 was inaugurated by our Prime Minister Sri Narendra Modi at the Bharat Mandapam, New Delhi. And ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025 কে বলা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট, দ্বিতীয় বৃহত্তম অটোমোটিভ এক্সপো ইন দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই গাড়ির জগতে অটোমোটিভ এক্সপোকে বলা হচ্ছে এটিকে। রাইট অ্যান্সার অপশন সি। কোন দেশ সম্প্রতি 2025 সালের জন্য খো খো বিশ্বকাপের, দেখো 2025 সালের খো খো বিশ্বকাপ হোস্ট করেছিল কারা? আমি আগের দিনেই পড়িয়েছিলাম, বা কোথায় আয়োজিত হয়েছিল আমরা পড়িয়েছিলাম, নিউ দিল্লি, ইন্ডিয়া হোস্ট করছে। এবং এই খো খো ওয়ার্ল্ড কাপ কিন্তু ফার্স্ট টাইম হচ্ছে, প্রথমবার আয়োজিত হচ্ছে। কি বললাম? প্রথমবার আয়োজিত হলো। তাহলে কোন দেশ সম্প্রতি 2025 সালের খো খো বিশ্বকাপের পুরুষ ও মহিলা উভয় শিরোপা জিতেছে? মেন্স অ্যান্ড ওমেন্স দুটোই জেতে। তো ভারত ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি। দেখো, 2025 খেলো ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ ওয়াজ হোস্টেড বাই ইন্ডিয়া। এটা ফার্স্ট হলো, কিন্তু এই জন্য এখানে বলা হচ্ছে ইন্ডিয়া মেড হিস্ট্রি, ভারত ইতিহাস গড়ল বাই উইনিং, জেতার মাধ্যমে বোথ মেন্স অ্যান্ড ওমেন্স টাইটেল অ্যাট দ্য ইনগ্রাল বলতে উদ্বোধনী সংস্করণ। যেমন মনে রাখবে, ভারতের 1951-এ আমরা প্রথমবারের জন্য নিউ দিল্লিতে কি হোস্ট করেছিলাম? এশিয়ান গেমস হোস্ট করেছিলাম। সিমিলারলি এই ইনগ্রাল খো খো ওয়ার্ল্ড কাপ 2025-এর দুটোই কিন্তু আমরা চ্যাম্পিয়ন। সম্প্রতি WMF তার 2025 সালের ওয়ার্ল্ড মনুমেন্টস ওয়াচ তালিকায় কোন নদীর ঐতিহাসিক ভবনগুলিকে যুক্ত করেছে? সঠিক উত্তর হচ্ছে মুসি। আমরা সবাই জানি মুসি নদীর তীরে তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ শহর অবস্থিত। ভেরি ফেমাস কোয়েশ্চেন। তো রিসেন্টলি WMF মানে হচ্ছে ওয়ার্ল্ড মনুমেন্টস ফান্ড, তারা সম্প্রতি ঘোষণা করে অন্তর্ভুক্তিকরণের জন্য মুসি রিভার যে হিস্টোরিক বিল্ডিংস ইন হায়দ্রাবাদ অন ইটস ওয়ার্ল্ড মনুমেন্ট ওয়াচ লিস্ট। তো তার যে তালিকা আছে এই WMF এর ওয়ার্ল্ড মনুমেন্টস ওয়াচ লিস্ট, তো সেই তালিকায় এই মুসি নদীর তীরবর্তী যে ঐতিহাসিক বিল্ডিং হায়দ্রাবাদে রয়েছে সেগুলোকে অন্তর্ভুক্ত করেছে। নিম্নের কে সম্প্রতি BCCI এর সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন? দেখো, আগে জয় শাহ BCCI এর প্রেসিডেন্ট ছিলেন, তারপরে মাফ করবে BCCI এর সচিব মানে সেক্রেটারি ছিলেন। রজার বিনি হলেন BCCI এর প্রেসিডেন্ট। রজার বিনি হলেন বর্তমান BCCI এর প্রেসিডেন্ট, সভাপতি। তো জয় শাহ ছিলেন আগে BCCI এর সচিব বলতে পারি, বা BCCI এর সেক্রেটারি ছিলেন, যে পদে এখন নতুনভাবে আসছেন দেবজিৎ সাইকিয়া। আর জয় শাহ কোথায় গেছেন? ICC ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, বিশ্বের ক্রিকেট নিয়ন্ত্রণ করে যাদের হেডকোয়ার্টার কোথায় আছে? দুবাইতে আছে। আর আমাদের BCCI এর হেডকোয়ার্টার কোথায় আছে? মুম্বাইতে আছে, মনে রাখতে হবে। তো দ্য BCCI হ্যাভ অ্যাপয়েন্টেড নিউ সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া, যিনি রিপ্লেস করলেন জয় শাহকে অ্যাজ দ্য BCCI সেক্রেটারি। BCCI মানে হচ্ছে দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। কোন রাজ্য সম্প্রতি আয়ুষ্মান জন আরোগ্য যোজনা বাস্তবায়নের জন্য 34তম রাজ্য হয়ে উঠেছে? সঠিক উত্তর ওড়িশা। এই জায়গায় একটা দারুণ কোশ্চেন ছিল, আমরা চেঞ্জ করা হয়নি। এটা আগের দিনের একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, এটা একটা আলাদা প্রশ্ন। আর এখান থেকে যে কোশ্চেন্সটা হবে আমার আর চেঞ্জ করা হয়নি, করেছিলাম সেভ করা হয়নি বেসিক্যালি। ভারতের 2025 সালে আমাদের যে রিপাবলিক ডে 26 জানুয়ারি, তো এই প্রজাতন্ত্র দিবসের যে অনুষ্ঠানের প্রধান গেস্ট কে থাকবেন? 3-4 যা পারবে স্টার দিয়ে লিখে রেখে দাও, VVI কোশ্চেন। আজ পর্যন্ত WBPর পরীক্ষাতেও এসছে, PSCতেও এসছে, SSCতেও এসছে।
সো এবারের আমাদের যে রিপাবলিক ডের প্যারেড হবে, তো সেখানে ভারত আমাদের কালচারাল ডাইভার্সিটি অ্যান্ড মিলিটারি পাওয়ার শো করা হবে, শোকেস করাবে, এবং এই অনুষ্ঠানটা দেখবে ইউটিউবে সম্প্রচারিত হয়, দারুণ অনুষ্ঠান হয়, সকাল থেকে দেখবে। তো প্রেসিডেন্ট অফ রিপাবলিক অফ ইন্দোনেশিয়া, তো বেসিক্যালি ইন্দোনেশিয়ার যে বর্তমান প্রেসিডেন্ট আছেন এই পাবো সুবান্তো, তাকে ইনভাইট করা হয়েছে অ্যাজ দ্য চিফ গেস্ট, মানে প্রধান গেস্ট হিসেবে। তো এই জায়গায় আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি লিস্ট অফ চিফ গেস্টের তালিকার মধ্যে। যেমন 2019-এ দেখবে সিরিল রামাফোসা সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন, তাকে ইনভাইট করা হয়। 2020-তে জায়ার বলসোনারো ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন, তো এই সময় পড়িয়েছি। আর এই 2 বছর কিন্তু নো চিফ গেস্ট ছিল, 21 আর 22 কোভিডের কারণে। আর 2023-এ ছিলেন আব্দুল ফতে আল সিসি, মিশরের প্রেসিডেন্ট ছিলেন। আর 2024 এটা দেখবে ঘুরিয়ে এসেছিল ফ্রান্সের প্রেসিডেন্টকে, লেডি কনস্টেবলে, মনে পড়ছে, ইমানুয়েল ম্যাক্রন। আর তাহলে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট 2025 সালের জন্য খেয়াল রাখতে হবে। এই জন্য আমি যদি প্রশ্ন করি ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবসের প্রথম প্রধান অতিথি কে ছিলেন, তাহলে উত্তর কি হবে? বলো বলো বলো, পারবে? আজকের কোশ্চেনের অ্যান্সারের সাথেও ক্লু আছে, চটপট একটা কমেন্টে জানাবে সবাই। আর এসএসসি রেলের ফাউন্ডেশন কিন্তু শুরু হচ্ছে কবে? 5 ফেব্রুয়ারি। যারা ভর্তি হওয়ার হয়ে নেবে, রেলের ফর্ম ফিল আপ 23 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে। সো দুর্দান্ত কন্টেন্ট পাবে, কোনো কথা হবে না কন্টেন্ট নিয়ে। প্রাক্তন সেনা প্রধান ভিকে সিং কোন রাজ্যের 25তম রাজ্যপাল হিসেবে শপথ নিলেন? কোন রাজ্য ভিকে সিং 25তম রাজ্যপাল নিলেন? সঠিক উত্তর হয়ে যাবে মিজোরাম। ফর্মার আর্মি চিফ ভিকে সিং সন ইন অ্যাজ দ্য মিজোরাম 25th গভর্নর। মিজোরামের 25তম গভর্নর হিসেবে দায়িত্ব নিলেন প্রাক্তন আর্মি চিফ ভিকে সিং। তিনি বেসিক্যালি 24তম আমাদের চিফ অফ আর্মি স্টাফ ছিলেন এর আগে, এবং তাকে শপথবাক্য পাঠ করান কে? গুয়াহাটি হাইকোর্টের চিফ জাস্টিস বিজয় বিষ্ণই। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা WEF সুইজারল্যান্ডের কর্নিতে যার হেডকোয়ার্টার রয়েছে, 2025-এ তাদের বার্ষিক সভা অ্যানুয়াল কনফারেন্স কোথায় অনুষ্ঠিত করেছে? সঠিক উত্তর দাভোস। দাভোস কোথায়? দাভোস সুইজারল্যান্ডেই পড়ে বেসিক্যালি। 2025-এর অ্যানুয়াল মিটিং অফ দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম টেক্স প্লেস 20 থেকে 24 জানুয়ারি দাভোস সুইজারল্যান্ডেই হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা কোথায় ইসরোর তৃতীয় উৎক্ষেপণ প্যাড, মানে থার্ড লঞ্চ প্যাড, ইসরোর থার্ড লঞ্চ প্যাড উৎক্ষেপণের জন্য ক্যাবিনেট সম্প্রতি অ্যাপ্রুভাল দিয়েছে? তো বেসিক্যালি শ্রীহরিকোটাই, যেটাখানে আমাদের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার আছে। শ্রীহরিকোটা কোথায় পড়ে যাচ্ছে? আন্ধ্রপ্রদেশে। আন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা, এখানে আমাদের কোন স্পেস সেন্টার অবস্থিত? মুখস্থ রাখবে, লেডি কনস্টেবল এসেছিল, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। আমাদের যে বই আছে না, বইতে এগুলো খুব সুন্দর করে তথ্য দেওয়া আছে, WPKB সাকসেস গাইড। সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, যারা অর্ডার করনি করতে পারো। আর ত্রিবনপুরম আছে কেরালাতে, যেখানে আছে কি? বিক্রম সারাভাই স্পেস সেন্টার, এটা তো কেরালার ক্যাপিটাল সিটি। দেখো, ইউনিয়ন ক্যাবিনেট, কেন্দ্রীয় মন্ত্রিসভা চেয়ার্ড বাই প্রাইম মিনিস্টার অ্যাপ্রুভ করে এস্টাবলিশমেন্ট অফ থার্ড লঞ্চ প্যাড অ্যাট সতীশ ধাওয়ান স্পেস সেন্টার ইসরো। বেঙ্গালুরুতে হেডকোয়ার্টার আছে ইসরোর। এই প্রকল্পের জন্য মোট ব্যয় হবে ৩,৯84.86 কোটি টাকা, এবং যার মধ্যে লঞ্চ প্যাড এবং তার রিলেটেড যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার বা সুযোগ সুবিধাগুলো অ্যাড করতে হয়, অ্যাড করা হবে। পূর্ব ভারতের, এটা একটা ভালো প্রশ্ন, পূর্ব ভারতের পুরো ইস্ট ইন্ডিয়ার ইস্টার্ন পার্টে বেসিক্যালি প্রথম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে কোন রাজ্যে? আমাদের রাজ্যে করা হয়েছে। এবং কোন জেলাতে? এটা আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায়। ঘটনাটা একবার দেখো। দ্য ফার্স্ট অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি ইন ইস্টার্ন ইন্ডিয়া হ্যাজ বিন ইনগ্রেটেড ইন, কোথায় উদ্বোধন করা হয়েছে? যেটা হচ্ছে তোমার এই পঞ্চকোট হিলস, ওয়েস্ট বেঙ্গল, পুরুলিয়া ডিস্ট্রিক্ট। পঞ্চকোট পাহাড়চূড়ায় মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র জ্যোতির্বিজ্ঞান চর্চার নতুন পদক্ষেপ বলা হচ্ছে। সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সের উদ্যোগে মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠাতার কাজ শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে, এবং রিসেন্টলি এটা কিন্তু ইনগ্রেট হয়েছে, অর্থাৎ উদ্বোধন হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ইউএসের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন সম্প্রতি। কততম প্রেসিডেন্ট হয়েছেন? 47তম, 47। ডোনাল্ড ট্রাম্প ওয়াজ শন ইন অ্যাজ দ্য 47 প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এবং তিনি কিন্তু তার রিটার্ন হয়েছে হোয়াইট হাউসে, অর্থাৎ দ্বিতীয়বারের জন্য আমরা দেখছি তিনি ইউএস প্রেসিডেন্ট হচ্ছেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, এরকম সহজ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু WEP-তে দেয়।
বর্তমানে এই ফাউন্ডেশন 4.0 নিতে পারো যদি লাইভ ফাউন্ডেশন করতে হয়। যদি রেকর্ডেড নিয়ে সন্তুষ্ট থাকতে চাও তাহলে 2.0 পড়তে পারো, 3.0তে পড়তে পারো। আর এটা হচ্ছে নতুন ব্যাচ এসএসসি ফাউন্ডেশন, মানে জিডি আর এমটিএস কভার করবে। এটা হচ্ছে রেল ফাউন্ডেশন, এনটিপিসি আর এই নতুন গ্রুপ ডিকে টার্গেট করবে। আর এটা আমাদের এএনএম জিএনএম ব্যাচ আছে। আর এগুলো হচ্ছে মেনলি প্র্যাকটিস ব্যাচ, ডাব্লিউবি কেপির প্র্যাকটিস ব্যাচ চলছে, আর রেল এসএসসির প্র্যাকটিস ব্যাচ চলছে, প্রয়াস ব্যাচ পিএসসি ক্লার্কশিপ মেনের জন্য। অ্যাপ থেকেই কিন্তু ভর্তি হয়ে পড়তে হবে। কুইক রিভিশন শুরু করছি। নিম্নের কে সম্প্রতি হুইটলি গোল্ড পুরস্কার জিতেছেন? সঠিক উত্তর কি হয়ে যাবে? ডক্টর পূর্ণিমা দেবী বর্মন। এটা ওয়াইল্ড লাইফ বায়োলজিস্ট, তিনি একজন। এটাকে গ্রিন অস্কার বলা হয়, যে যদি কোন পুরস্কারকে গ্রিন অস্কার বলা হয়ে থাকে, সঠিক উত্তর হচ্ছে এই হুইটলি গোল্ড অ্যাওয়ার্ডকে বলা হয় গ্রিন অস্কার। সম্প্রতি জাতিসংঘ কোন দিনটিকে, মানে ইউনাইটেড নেশন কোন দিনটিকে বিশ্ব ফুটবল দিবস হিসেবে ঘোষণা করেছে? ওয়ার্ল্ড ফুটবল ডে। এটা একটা নতুন দিবস। সঠিক উত্তর মনে রেখে দেবে, ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলি 25 মেকে ওয়ার্ল্ড ফুটবল ডে হিসাবে ঘোষণা করেছে। কোন ভারতীয় ফুটবলার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করলেন? সঠিক উত্তর সুনীল ছেত্রী। ভারতীয় ফুটবলের একটা যুগের অবসর নিতে চলেছেন সুনীল ছেত্রী। কে সম্প্রতি ভারতের 85তম দাবা গ্র্যান্ড মাস্টার হয়েছেন? দেখো, সম্প্রতি কনিষ্ঠতম ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন হন ডি গুকেশ, সেটা আমরা সবাই পড়েছি। আর ভারতের 85তম দাবা গ্র্যান্ড মাস্টার হলেন পি শ্যামানিখিল। এদিকে দেখো, 84তম গ্র্যান্ড মাস্টার আর রামের বাবু, 83তম গ্র্যান্ড মাস্টার আদিত্য সামন্ত, 82তম গ্র্যান্ড মাস্টার ভূপাল্লা প্রণীত, 81তম সায়ন্তন দাস, অ্যাজ ওয়েল অ্যাজ 11th গ্র্যান্ড মাস্টার ফ্রম ওয়েস্ট বেঙ্গল, এটা খেয়াল রাখবে। 80তম হলেন বিঘ্নেশ এনআর। কোন দেশ সম্প্রতি সুলতান আজলান শাহ কাপ 2024 কি শিরোপা জিতেছে? কোন খেলার সাথে সম্পর্ক? হকি। এটা খুব ভালো প্রশ্ন। সুলতান আজলান শাহ কাপ কিসের সাথে সম্পর্কিত? সো বেসিক্যালি হকির সাথে সম্পর্কিত। জাপান জিতে নেয় ট্রফি। ফিফা মহিলা বিশ্বকাপ 2027 কোথায় আয়োজিত হবে? সঠিক উত্তর হয়ে যাবে ব্রাজিল। ব্রাজিল জিতেছে 2027-এর ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্টিং রাইট। ফোনপে জানো নিশ্চয়ই, ইউপিআই প্ল্যাটফর্ম। কোন দেশে সম্প্রতি ক্রস বর্ডার ইউপিআই পেমেন্ট চালু করতে চলেছে? মানে সে দেশেও ইউপিআই ব্যবহার করা যাবে, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। তো বেসিক্যালি শ্রীলঙ্কা ইজ দ্য কারেক্ট আনসার। ফোনপে, আমাদের যেমন ফোনপে আছে, তাদের লঙ্কা পে আছে, যেটা শ্রীলঙ্কার। তাদের সাথে কোলাবোরেশনের মাধ্যমে ইউপিআই পেমেন্ট অ্যাকসেপ্টেন্স সিস্টেম চালু করতে চলেছে শ্রীলঙ্কাতে। ভারতের বর্তমান সিডিএসকে বলো। যিনি সম্প্রতি এক্সারসাইজ সাইবার সুরক্ষা 2024 অংশ নিয়েছিলেন, বর্তমান সিডিএস হলেন অনিল চৌহান, জেনারেল অনিল চৌহান। তিনি হলেন আমাদের বর্তমান সিডিএস। তাহলে যদি আমি প্রশ্নটা এইভাবে করি, দেশের ফার্স্ট সিডিএস কে ছিলেন? এটা তো পারবে। অ্যান্ড অবভিয়াসলি ইম্পর্টেন্ট কোশ্চেন, কমেন্টে জানাও যে আমাদের দেশের ফার্স্ট চিফ অফ ডিফেন্স স্টাফ কে ছিলেন। এই থাকবে আজকের ক্লাস। সাবস্ক্রাইব করতে ভুলবে না দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি। লাইক কিন্তু অবশ্যই করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।